টমাহক মিসাইল দূরপাল্লার আধুনিক প্রযুক্তির পরমাণু বহনকারী এই মিসাইলের নাম শুনলেই কার্যত বুক কেঁপে ওঠে। আর এই শক্তিশালী ক্রুজ মিসাইল এবারে পেতে চলেছে ভলোদিমির জেলেনস্কির দেশ ইউক্রেন। অবশ্য পাবেই যে এমনটা এখনো কিন্তু স্থির হয়নি। তবে আমেরিকার পেন্টাগন সব দিক বিবেচনা করে তাদের তরফে ইউক্রেনকে টমাহক মিসাইল দেওয়া যেতে পারে এই সিদ্ধান্ত নিয়েছে। যদিও এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও কিছুদিন আগে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এই টমাহক মিসাইল দেওয়া নিয়ে জানিয়েছিলেন। তিনি জানান যে আমরা এমন কোনো জিনিস কারোর হাতে তুলে দিতে পারি না যেটা আমাদের দেশকে সুরক্ষিত রাখতে কাজে লাগবে। প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দীর্ঘদিন ধরে টমাহক মিসাইলের জন্য ট্রাম্পের কাছে দরবার করছেন। এই মাসের শুরুতে ট্রাম্প জেলেনস্কির সঙ্গে দেখা করার ঠিক আগে জয়েন্ট স্টাফ হোয়াইট হাউসকে তাদের মূল্যায়ন সম্পর্কে অবহিত করেছিল, যিনি রাশিয়ার গভীরে তেল এবং জ্বালানির স্থাপনাগুলিকে আরও কার্যকরভাবে লক্ষ্যবস্তুকে মিসাইল স্থাপনের জন্য চাপ দিয়েছে। প্রসঙ্গত, টমাহকের রেঞ্জ প্রায় 1000 মাইল। দুই ইউরোপীয় কর্মকর্তা বলেন, এই মূল্যায়ন আমেরিকার ইউরোপীয় বন্ধু দেশগুলিতে উৎসাহিত করেছে, যারা বিশ্বাস করে যে আমেরিকার সঙ্গে এখন মিসাইলের সরবরাহ না করার অজুহাত কম। জেলেনস্কির সঙ্গে দেখা করার কয়েকদিন আগে ট্রাম্প বলেছিলেন যে আমেরিকার কাছে প্রচুর টমাহক রয়েছে যা তারা সম্ভাব্যভাবে ইউক্রেনকে দিতে পারে। কিন্তু এরপরই আবার হঠাৎ করে ট্রাম্প সুর বদল করেন ইউক্রেনের টমাহক দেওয়ার ব্যাপারে। সূত্রের খবর, এর মাঝে ট্রাম্পের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কথা হয়। এরপর ট্রাম্প ইউক্রেনের টমাহক মিসাইল দেওয়ার সিদ্ধান্তে আপাতত দড়ি টানেন। সূত্রের খবর, লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এই টমাহক মিসাইল, এই দূরপাল্লার মিসাইল ইউক্রেন একবার হাতে পেয়ে গেলে কিন্তু রাশিয়ার তেলের খনিগুলিকে লক্ষ্যবস্তু করবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিশেষজ্ঞদের। এবারে দেখে নেওয়া যাক এই টমাহক মিসাইলের কিছু বিশেষত্ব। BGM-109 টমাহক ল্যান্ড অ্যাটাক মিসাইল হলো একটি আমেরিকান দূরপাল্লার সর্ব আবহাওয়া ব্যবহৃত জেট চালিত সাবসনিক ক্রুজ মিসাইল, যা আমেরিকার নৌবাহিনী, রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি, রয়্যাল নেদারল্যান্ডস নেভি এবং রয়্যাল নেভি জাহাজ এবং সাবমেরিন ভিত্তিক স্থল আক্রমণ অভিযানে ব্যবহার করে। টমাহক মিসাইল হলো একটি দূরপাল্লার শক্তিশালী নির্ভুলভাবে পরিচালিত অস্ত্র, যা উচ্চ বিস্ফোরক বা ক্লাস্টার মিনিশন ওয়ারহেড দিয়ে 1500 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এর শক্তি আসে এর নির্ভরতা, পরিসর এবং কম উচ্চতার উন্নয়নের পথ থেকে, যা শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি শনাক্ত করা বা বাধা দেওয়া কঠিন করে তোলে। টমাহক মিসাইলের বিশেষত্ব হলো এটি একটি দূরপাল্লার নির্ভুল আঘাত হানার অস্ত্র হিসেবে কাজ করে, যা র্যাডার এড়িয়ে কম উচ্চতায় উঠতে পারে। এই মিসাইল শত্রু অঞ্চলের গভীরে উচ্চ মূল্যবান ভারীভাবে সুরক্ষিত স্থল লক্ষ্যবস্তুতে আক্রমণ করার জন্য এটিকে আদর্শ করে তোলে। এর মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এর সাবসনিক গতি, শক্তিশালী নির্দেশিকা ব্যবস্থা এবং জাহাজ এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণের ক্ষমতা। আধুনিক সংস্করণগুলিকে বৃহত্তর নমনীয়তার জন্য মাঝ আকাশেও পুনঃপ্রোগ্রাম করা যেতে পারে। আমেরিকা, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডস বর্তমানে টমাহক মিসাইল ব্যবহার করে। জাপানেও 400টি মিসাইল কিনেছে এবং সেগুলির উৎক্ষেপণের জন্য একটি ডেস্ট্রয়ার পরিবর্তন করছে। পারমাণবিক বা প্রচলিত
ওয়ারহেড বহন করতে সক্ষম ক্রুজ মিসাইলটি খুব কম র্যাডার, ক্রস সেকশন সহ এবং তার লক্ষ্যবস্তুকে তুলনামূলকভাবে ধীর গতিতে ভ্রমণ করার সময় মাটিতে আলিঙ্গন করার জন্য ডিজাইন করা হয়েছিল। টমাহক মিসাইলটি 1980-র দশকের মাঝামাঝি থেকে উৎপাদনে রয়েছে এবং সাম্প্রতিক বছরগুলিতে উৎপাদন প্রতি বছর 55 থেকে 90 পর্যন্ত হয়েছে। পেন্টাগনের বাজেট তথ্য অনুযায়ী আমেরিকা 2025 সালে 57টি টমাহক মিসাইল কেনার পরিকল্পনা করেছে। আর এবারে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ তো এখনো থামেনি, সেটা আমরা জানি। এমনকি যুদ্ধ থামানোর জন্য আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে যুদ্ধ পুরোপুরি বন্ধ হয়নি। আর এর মাঝে বড় খবর ছড়িয়ে পড়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আর্চি মেনে ইউক্রেনকে টমাহক মিসাইল দেওয়ার কথা ভাবছে আমেরিকা, এই খবরে। আর এই খবর প্রকাশ্যে আসার পরে গোটা বিশ্বজুড়ে শোরগোল পড়ে যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ন্যাটো আমাদের অস্ত্রের জন্য 100% অর্থ প্রদান করে এবং তারপর তারা ইউক্রেনে পাঠায়। আমরা তাদের প্রয়োজনীয় অস্ত্র সম্পর্কে কথা বলেছিলাম। তারা টমাহক পেতে চায়, একটা ধাপ এগিয়ে তারা টমাহক পেতে চায়। আমরা এই বিষয়ে কথা বলেছি। কি বলেছেন ট্রাম্প শুনবো। But NATO pays us 100% for the weapons, and then they send them into Ukraine. And we talked about the weapons they need, what kind of weapons. They need Patriots very badly. They'd like to have Tomahawks. That's a step up. They'd like to have Tomahawks. We talked about that. And so we'll see. Well, I don't know. I might have to speak to Russia, to be honest with you, about Tomahawks. Do they want to have Tomahawks going in their direction? I don't think so. I think I might speak to Russia about that. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।